আরে দৌড় হালার পুরারা তোরে তো আজকে শেষ করে দিলাম হালার বলো তো এই নিয়ে রুইকে বলছো আর বাগুনের দাম কি? এই দেখো আমি কোথায়, হ্যাঁ কত সুন্দর ঠেলা আর বোনাস ও মুখ ধুইয়া লাইছি এখন খাইয়ে লাইয়া বড়ই দুধ টুধ গইলা টিল অনেক কিছু আজকে করছি। হ্যাঁ কত সুন্দর ভিউ দেখো। সো গাইস এখন তোমাদের ফাইনালি ইন্ট্রো দিতে চলে এসেছি। এখন দেখতে পাইতেছো আমি একটু স্মিলিং ভরে ঘুরে ফুরে দেখতে আইছি কেমন লাগতেছে আজকে। চলে আসছি এবার গোডাউনের পাশে মানে রুমের পাশে। এবার টোক্কা দিচ্ছি খোল খোল দাদা। ও খুলে দেওয়ার পর আমি ভিতরে ঢুকে আসছি। এবারে দেখো ভিতরের ভিউ মানে অস্থির লেভেলের। হ্যাঁ দেখো সাইডে ওই সাইডে পানি এই সাইডে মুরগি ভিতরে আমি অস্থির লেভেলের একটা জিনিস। এ রে ইয়ার কেতা সুন্দর কুয়াশা, আই হাই রে খালি কুয়াশা আর কুয়াশা, প্রচণ্ড শীত লাগতেছিল সকালটা বেলা বুঝছো। এবার দেখো রুমের ভিতরে যাই আমি দেখাচ্ছি তোমাদের ডিম কিভাবে পারে। দেখো জায়গাটা কই, অনেকগুলো মুরগি আছে, প্রায় 4-6 মুরগি আছে আনুমানিক বুঝছো। এখন দেখো ওইটার ভিতরে ও হো এই দেখছো জায়গা। এখন আমি বের হয়ে চলে যাইতেছি আর এইদিকে দেখো আমার ছোটো ভাই ডিম টোকাচ্ছে, তাকেও দেখালাম দেখো। আর আমি এখন পরবর্তী প্রজেক্ট নিলাম, মানে আমার রাস্তায় কে যাচ্ছে সেইটা আমি তোমাদের দেখাবো। এবার পানিতে মানে আমি মুখ ধুতে চলে আসছি। এবার পানি আছে কি না, ড্রাম আছে এই কয়টা, এখন এই কয়টা লোড দিতে হইব। তার কারণে আমি ব্রাশ বলতে আমি ছাই নিচ্ছি নিয়া এই দাঁত মাজতেছি আর এখানে বসে রয়েছি। এখন দেখতেছি আমার জুতাটাও ছিঁড়ে গেছে, ছোটো ভাই বের হয়েছে। ছোটো ভাই চল এবার আমার দুধ ধোয়াইতে হবে, মানে দুধ ধোয়া আমি না যদিও আমি বালতিটা পরিষ্কার করে দিতে হবে, সেই কারণে আমি এটা নিয়ে চলে যাচ্ছি, মানে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি বুঝছো। এই হলো বিষয়টা। এখন সব কয়টা ধুতেছি, এটা একটু ময়লা আছে মানে এটাই দুধ ডালতে হবে তো সেই কারণে এটা একটু ময়লা ময়লা, সেটা ধুইলাম। আর ছোটো ভাইকে বললাম একটু কলটা চেপে দাও, তার কারণে চাপতেছিল। আমার এক হাতে তো ফোন, তার কারণে এই সমস্যাটা হয়েছিল, তাও তোমাদের দেখানোর জন্য। এখন পানিটা নিয়ে চলে যাচ্ছি, চলে যাইতেছি। এবার দেখো সেই খামারের কাছে চলে আসছি গরুর। এই রে ইয়ার কতগুলা দেখো, প্রায় 10-14টা আছে আনুমানিক। আমি কই কমু ভাই এক্স্যাক্টলি কইতে পারি না আসলে কয়টা ভাই। আর এখানে দেখো আরেকটা ছোটো ভাই ও ডিম টোকাচ্ছে, মানে সাজাইতেছে, মানে ডিম টোকাইয়া সাজাইতেছে। আর এখানেই আমি থাকি ফাইনালি আসলে আমি এখানেই থাকি। আর ড্রামের পাশে চলে এসেছি আবার এই ফার্মের, মানে 2-3টে ফার্ম তো বুঝছো। এখন এইটায় চলে আসছি, এইটা এখন হাত মুখটা ধুয়ে নিতে হবে, ধুয়ে একটু একটু করে পরিষ্কার, মানে হাত মুখটা সকালবেলা ধুয়ে নিত, এখন হাত মুখটা ধুয়ে তারপর চা খেতে যেতে হবে, সেই কারণে হাত মুখটা ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, মানে ধুইতেছি। এই হলো কথা, এক হাতে ফোন আর এক হাতে তোমাদের দেখানোর জন্য আমি মুখ ধুইতেছি, এই হলো বিষয়। ধুইতেছি ভাই, অনেকটা টাইম নিয়েছি ধুইতেছি। এখন ফাইনালি আমরা চলে যাব অন্য একটা প্ল্যান করতেছিলাম যে কিভাবে আমরা বড় হতে পারি, সেই কারণে এখন দেখো আমি চলে এসেছি পানি খেতে। পানি না খেলেও তো তুমি সকালবেলা বড় হতে পারবে না, সেটা মূল উদ্দেশ্য। সকালবেলা ব্রাশ করো বা যেমনি খুশি তেমনি দাঁত মাজো, দাঁতটা পরিষ্কার করার পর তুমি পানি খেতে হবে। পানিটা অনেক ইম্পর্টেন্ট, সেই কারণে আমি পানি খাইতেছি ভাই, অনেকগুলো পানি খেয়েছি এত পানি আর পানি। এদিকে দেখো আমার কী অবস্থা। এখন 2 মুঠ মুড়ি, ওই যে বললাম চা খেতে যাবো, ওই চা খেতে আসছিলাম। তারপর ছোটো ভাইয়ের কাছ থেকে ছোটো ভাই আনছে মুড়িটা, আনার পর আমি খেয়ে মানে 1 মুঠ নিয়ে সেটা নিয়ে চলে আসছি আমবাগানে, মানে বাইরের সাইডে। এখন দেখো ভাই অস্থির লেভেলের ভিউ, এরকম মতো ভিউ আর কি হয় ভাই। ওই দেখো ও অস্থির জিনিসটা। আর ওই সামনে যে ওই ঘাস দেখতে পাইতেছো ওইটা হইলে দেখছো আমি এবার পোস্ট নিচ্ছিলাম, মানে ইউটিউবের জন্য যে ওই যে ইউটিউব ফেসবুক যে তোমার প্রথমে যে পিকটা দিতে হয় সেই কারণে একটু পোজ নিচ্ছি আর নিজে কি কয়েকটা ছবি তুলছিলাম, ভিডিও করছি ছবিও তুলছি দেখো কত। তারপর আবার আর 1 মুঠ মুড়ি নিয়ে এই নিচে শসা গাছ লাগাইছিলাম, আবার এই সাইডে আম গাছ, আর এইটা হইলো ডিম মানে খাবারের গোডাউন, এই হলো বিষয়। আর ওই সামনে দেখো, সামনে অস্থির লেভেলের একটা পুষ্করণী বলতে বিরাট নদী, তোমার পায়রা বন্দরের সাথে কানেক্টেড। আর হয়েছে বড়ই, আমরা ওইটা চুপি করে খাই, কিন্তু সামনে বসেও খাই অনেক সময়। আর এই যে সবেদার গাছ,
মুড়িও খাইতেছি আর তোমাদের দেখাইতেছি। তোমরা তো বুঝতে পারবে না, তার কারণে সামনের ক্যামেরায় আই না তোমাদের দেখাচ্ছি। কত মানে এখানে বসেও পোস্ট নিচ্ছি যে কেমনে কি, মানে একটু রিয়াকশন টাইপের পোস্ট নিচ্ছিলাম। আর দেখো শশা গাছ থেকে কিছুদিন পরেই শশা বের হয়ে যাবে, সেটাও তোমাদের দেখাবো আশা করি। আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলেই পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে আশা করি। এখন আমরা চলে যাইতেছি কোথায় জানো? বাজারে। বাজারে কি করতে যাচ্ছি? বাজার করতে, তাও আবার 140 টাকার বাজার। 140 টাকায় কী নেবো সেইটাই ভাবার বিষয়। এখন তো আইডিয়া করতেছি কী নেওয়া যায় 140 টাকায়। নিতেছি মানে দোকানদারকে বললাম যে কাকা 140 টাকার মধ্যে কি হয়, একটু আইডিয়া করে দিয়ে দিন তো। তো দিয়ে দিচ্ছে। এখন মাপতেছে, আমিও একটু দেখানোর চেষ্টা করতেছি তোমাদের। দেখো ঘুরে ফিরে আর ছোটো ভাই কুমারটা জাগাইলো। কুমারটার মাপ দিব নাই, হ্যাঁ মাপ দিতেছে। হ্যাঁ মাপ দেওয়ার পর টমেটো দিল, কতটুকু কয় কিলো দিল সেটা বলতে পারি না, মানে আমি জিজ্ঞেসও করিনি। কাকারা যাই বলছে যে 140 টাকা আমাদের বাজেট, আপনি এর মধ্যে দিয়ে দেন। এই দিয়ে দিচ্ছে, অনেক কিছু দিয়ে দিতেছে। একটার পর একটা বাঁধাকপি দিল, ট্যামকপি, মানে ওই বাঁধাকপি ট্যামকপি বাঁধাকপি একই কথা। আর এইটা কি বাগুন, ইয়ার এইটাই আমিও একটা ধরলাম, একটু বড় টাইপেরটা। এখন ছোটো ভাই ধরছে, ধইরা দেখো কি একটা জানি দেখছে, মানে ওইটা পোকা, ওই পোকাটাও দেখছে, সেই কারণে ও আমার দেখাইতেছে, দেখ এই যে দেখো ভাইয়া এই আর কি। এখন বাজারে মরিচ নিলাম, ওই বিভিন্ন টাইপের নিয়ে এখন চলে যাইতেছি। এখনও বলতেছে ভাইয়া নেও ব্যাগটা আমার কাছে, আমি একটু দোকানে ঢুকবো। ও দোকানে ঢুকতেছে, এই পানের আরও, তারপরে এই কাকার দোকান। এই চলে যায়, এই দেখো চলে যায়। এই ওর নাম থাকতে তো আমিও চলে গেছিলাম স্কুলে, কিন্তু এখন তো আর যাওয়া হয়নি। কাজে করতে ব্যস্ত। যাই হোক, ওটা পরে দেখা যাচ্ছে, চ্যাপ্টার পরে বলবো নি এক সময়। আর এই যে ব্রিজ মানে ঢাল নামতেছে, আমরা বাড়ির দিক চলে আসছি। এখন দেখো আমরা বাড়ির দিকে চলে আসছি। এইটা হলো সেই কুমার ছোটো ভাই নিয়ে হাঁটতেছে, এখন রুমে রাখতেছে। আর এদিকে ভাত হয়ে আইতেছে, কাকি কোন সাইডে জানি গেছে একটু পানি আনতে হয়তো গেছে। এখন তো আমরা আবার বের হয়ে যাইতেছি। বের হয়ে যাওয়ার পরে এই রে কাকিদের সাথেও দেখা হয়ে গেল। এখন দেখো মজার কাহিনী হলো চাক্কাটার রডটা বের হয়ে গেছে, মানে খাবার নেওয়া লাগে তো ফার্মের ভিতরে, এখন খাবার নিতে পারতাছি না, ওটা বের হয়ে গেছে। এখন কি করার, এটা তো ক্লিয়ার করতে হবে, তার জন্য উপরের তক্তাটা লামাইয়ে ফেলার পর আস্তে ওইটা সাইড করে রাখা। এখন আমরা ওই যে গাড়িটা নিয়ে চলে যাব হসপিটাল, বলতে তোমার ওই যে কী কয়টারে, মানে ওইটা সারানোর জন্য নিয়ে যাব। ওই দেখো টান দিলাম, তার আগেই বের হয়ে গেছে। এখন আবার ছোটো ভাইকে বললাম যে একটু লাগাই দে, ও আবার ভিতরে ঢুকাই দিতেছে, তো দিতে আসে, কাজ হইতেছে না। মানে ঢুকানোর চেষ্টা করতেছে, ঢুকাই দিছে, এবার হালকার করে ঢুকছে, সম্পূর্ণ ঢুকিনি। এখন ওই গাড়িটা আবার টানতেছে আবার সেই সেম কাহিনী হয়ে যাইতেছে। এখন কেমনটা লাগে বলো, বের হয়ে যায়, খালি শুধু বের হয়ে যায়। এখন আবার চলে আসছি সেই গরুর কাছে, মানে সেই গরুর কাছে চলে আইছি। ওই যে ফার্স্ট ভিডিওর প্রথমে দেখতে পাইলে সেই কাহিনী এইখানে দেখো, ওকে আমি লাড়া দিছি। লাড়া মানে আমি বুঝতে পারিনি যে ওই জায়গায় আছে। আরে কি করতেছো বুঝলাম না, এদিন কি তাড়াতাড়ি খাইস। এরা খাইতেছে একজনে দুইজন, সবাই খাইতেছে ফার্স্ট। তুই দেখ কইতেছে কিন্তু না, আসলে কি এদিকে সাইডে অনেকগুলো আছে, প্রায় 10-12টা আছে। আর এখন কাছাই সবগুলো দিয়ে দে। এটা করার পর সবগুলো দিয়ে দিতেছি, মানে একটা করে মানে নষ্ট হয়ে যাবে। আরে তুই দেখ ওই সাইডে, বুঝলাম না রে, দেখি লাল সাদা সব দিয়ে একসাথে, কি অবস্থা। এবার চলকে যাওয়ার অবস্থা দেখলাম, সামনে দেখ কতগুলো বহন, তো যাবার সময় কোথায়। আরে টান দিকে অবস্থা, টান উত্তেজন হয়ে গেছে, জোরে জাগাই ধর। অবস্থা খারাপ, দেখি মায়ের ধরনকে অবস্থা হয়ে যাবে। হাসির অবস্থা, জোরে 2 চাক্কার উপর জিনিসটা যাইতেছে, যে জায়গায় 3টা চাক্কা কিন্তু যাওয়া যাইতেছে না। এখন চলে আসছি যে বাড়ি রাখা যায়, নিয়ে আসছি সার্ভিসিংয়ের জন্য। এখন দেখতেছি মেস্তুরি কাকাই কি পারবে সেই সমস্যার সমাধান করতে, কিন্তু আসলে ভাবনার বিষয় পারে কিনা।
ভাই করিও না ভাই, আমার ঢুকে মনে হয় না যে পারবে। যে অবস্থা, যাই হোক পারলো না, আর আমরা চলে যেতেছি বাড়ির দিকে। এখন বাড়িতে আইসা ক্ষুধা লাগছে, এখন জার্নি করে আসছি, এখন আসছি বড়ই খেতে খেতে খেত করতে করতে অনেকগুলো খাইতেছি তো দেখাইতেছি। ও সেই লেভেল লাগতেছিল, কিন্তু খাইতেছি আর তোমরা কি একটা লাইক করছো? অনেক পোজ দিয়ে খাইলাম, খাওয়ার পর তো স্থির জিনিসটা হইতেছে। ওদিকে দেওয়া টাইনে ওইটা অনেক বড় হইতেছে, ওইটা হ্যাঁ, এটা খাইতে হইবে। দুইটা পারছি, এখন দুইটা খাবো। আহা সেই লাগতেছিল, ফু দিয়ে বাতাস দিয়ে উড়াই দিতেছি, মানে একটু ময়লা ছিল তো সেইটা ফু দিয়ে ফেলাই দিয়ে এখন খাইতেছি। কতগুলা খাইছি আজগো, কোয়ার মতো না, অনেক প্রায় 5-10 কেজি তো হইবে। এইটা খাইতেছি এখন কি আর এইটা ঘুরিয়ে ফিরিয়ে এখন দেখানোর চেষ্টা করতেছি সাইডে সুইডে সকল জায়গা। আর বাই, তোমরা সাবস্ক্রাইব করো, ভালো থেকো, কমেন্ট করে জানাইও এরকম ভিডিও আরও চাও কিনা। বেস্ট অফ লাক, বাই বাই।